রাইট। সো এখন তো আমরা মেটামরফোসিস করছি। ফান ক্লাসটা কালকে নিইনি, আজকে বিকেলে বা সন্ধ্যেতে নেবার চেষ্টা করব। We are left with only 2 stanzas of Raven, so I'll be just wrapping it up in 15 to 20 minutes maybe. দিয়ে তারপরে একটা কোনো ফ্রেশ দিন থেকে আবার আমরা ওখানে কুবলা খান করবো, কিংবা রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। ওকে, এইবারে সবাই আসতে শুরু করেছে, সো উইল স্টার্ট রাইট অ্যাওয়ে। পিরামিডস অ্যান্ড থিসবির দিকে এগোবো আমরা। আগের দিন যেখানে ছেড়েছিলাম, বুঝলে? হ্যাঁ, সো আমরা ছেড়েছিলাম কোথায়? আমরা ছেড়েছিলাম এই জায়গাটাতে। বাকাস দি অ্যাডোর, রাইট? कहाँ गया बेटा? या or lovest thou Nicias or lies more? Or lovest thou Nicias or lies more? So বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাকাসের প্রশংসায় তার স্তুতি গান গাওয়া হচ্ছে। সো দে আর সিঙ্গিং সংস ইন অ্যাপ্রেজাল অফ বাকাস। এখন আমাদের দেবতাগণের মধ্যে যেরকম বিভিন্ন দেবতার বিভিন্ন অবতার হয় কিংবা বিভিন্ন রূপ হয়, হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা এখানে কাইন্ড অফ বাকাসের বিভিন্ন নাম বা ফর্মের অ্যাপ্রেজাল হচ্ছে। ওকে, তো কখনো তাকে লায়াস বলছে, কখনো নাইসিয়াস বলছে, কখনো ব্রোমিয়াস বলছে, কখনো ইয়াকাস বলছে। হ্যাঁ, সো দে আর কলিং হিম সার্টেন নেমস, all of which are different forms of Bacchus. কখনো সেটা যেভাবে মিথোলজি রান করে, আলাদা আলাদা মিথোলজিক্যাল ন্যারেটিভ রান করছে, সেটার ভিত্তিতেও তৈরি হচ্ছে। ওকে, নাও দ্য থিং ইজ, এই যে এপিথেটগুলো, এই এপিথেটগুলোকে সিঙ্গুলারলি আমরা কিন্তু একদিন স্টাডি করব। ওকে, জাস্ট পিরামিডস অ্যান্ড থিসবির টেক্সটটা কমপ্লিট হলেই, যেখানে ওটা শেষ করব, তারপরের ক্লাসটাই হবে, এটা একটু কেউ নোট করো, আমাকে মনে করাবে যে তারপরের ক্লাসটা যেদিন পিরামিডস অ্যান্ড থিসবি শেষ করে দেবো, সেদিন সামওয়ান রিমাইন্ড মি ইন দ্য গ্রুপ যে আমি এই এদের যে আলাদা আলাদা এপিথেটগুলো যে যে নামে ডাকা হচ্ছে, সেই এক একটা এপিথেটকে নিয়ে কিছু জিনিস বলবো একটা আলাদা ক্লাসে। কেমন? এটা কেউ আমাকে একটু মনে করাবে। এই যে ইয়াকাস, ব্রোমিয়াস, হ্যাঁ, নাইসিয়াস, লাইয়াস, যেরকম একটা ছোটো এক্সাম্পল দিতে গেলে, আজকে আমরা সেটা ঘাঁটবো না, আমরা টেক্সটটা নিয়ে এগোবো, বাট একটা এক্সাম্পল দিতে গেলে, জাস্ট টু এক্সাম্পলিফাই, নাইসিয়াস কেন? বিকজ আইনোর কাছে দেবার পর এই বাকাসের মোস্ট অফ দ্য আর্লি চাইল্ডহুডের ইয়েটা, যেখানে আইনোর কাছে একটুখানি আর্লি চাইল্ডহুড কেটেছে, বাট দ্য রেস্ট অফ হিজ পিরিয়ড অফ গ্রোয়িং আপ অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট বয় অ্যান্ড অলসো আ ইয়াং চাইল্ড, এই দুটোই হয়েছে নাইসিয়ানদের কাছে থেকে। নাইসাস মাউন্টেনের পার্শ্ববর্তী অংশে যেখানে হি ইউজ টু লিভ, সেইখানে থেকে তার প্রতিপালন হয়েছে, রাইট? সো নাইসিয়াস ইজ আ রেফারেন্স টু দ্যাট। দেন অ্যাগেন লায়াস হচ্ছে তার একটা ফর্ম, বাকাসেরই আরেকটা রূপ বলা যায়, in which he is being seen as the deliverer from care and worries. So he
যেহেতু হি ইজ কল্ড দ্য ওয়াইন গড অ্যান্ড ওয়াইন ইজ সাপোজ টু টেক অ্যাওয়ে গ্রিফ অ্যান্ড make you forget grief for some time at least. So Bacchus is symbolified as the person who is the Messiah, the heroic figure who takes grief away from you, delivers you from grief, saves or rescues you from grief and sadness and care. Just a minute, huh? I'm so sorry about that. হ্যাঁ অরিজিৎ, এটা লাইভ হচ্ছে বাবু। আচ্ছা, সো তো লায়াস যেরকম সেরকম, দেন অ্যাগেন ব্রোমিয়াস যে ফর্মটা, সে আবার মানে এই যে রোরিং, চিৎকার করে যে ম্যাডনেস, হাউলিং, ইনটক্সিকেটেড অবস্থা, এই যে ফর্মটা, সেটাকে রিপ্রেজেন্ট করছে ব্রোমিয়াস নামক যে ফর্মটা বাকাসের। সো বিভিন্ন রূপে তাকে অ্যাকসেপ্ট করে, তাকে অ্যাপ্রেজাল জানিয়ে, রেভারেন্স জানিয়ে তার গান চলছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলবো, বাট দিজ আর দ্য নেমস দে আর কলিং হিম বাই, বুঝতে পারছো? সো এখান থেকে আরেকবার পড়া যাক। মেট্রন্স অ্যান্ড পায়াস ওয়াইভস ওবিডিয়েন্স শো, distaffs and wool half spun away they throw, then incense burn and Bacchus thee adore, or lovest thou Nicias or liest more? So তোমার কোন ফর্মটাকে বেশি ভালোবাসছে তারা? কোন ফর্মটাকে? এই ফর্মটাকে না ওই ফর্মটাকে? Is it like that? But whatever might be, they are loving you basically. This is the author's voice saying to Bacchus, addressing Bacchus. Okay. Sorry. Oh doubly got, oh doubly born, they sing. Oh doubly got, oh doubly born, they sing. Thou mighty Bromius, hail from lightning sprung. They sang. আচ্ছা আচ্ছা, এখানে সিং না, আমি ভুল দেখেছি। হ্যাঁ, O doubly got, O doubly born, they sung. Thou mighty Bromius, hail from lightning sprung. So, hail from lightning sprung is an obvious reference to Jove, Jupiter. That's very clear. And they sung these things, oh Bacchus, oh Bromius, oh Nicias, oh Lies. So, oh thou mighty Bromius, hail from lightning sprung. সবই Dionysus, বিভিন্ন forms of Bacchus, the god. But doubly got, doubly born. As I said আগের দিন, যে one of the myth narratives of Dionysus runs যে he was born 2 times, or once he died and he was reborn from there, like a phoenix. তো এই যে কনসেপ্টটা, সেই জন্য ডাবলি গট, ডাবলি বর্ন, সো উই গট ইউ ডাবল টাইমস আর কি। আচ্ছা, হেল থায়ান ইলিলিয়াস, ইচ নেম ইজ দাইন। এইখানে দেখো কথাটা পরিষ্কার করে বলছে, দ্যাট দিজ আর হিজ ফর্মস অর ইন সাম কেসেস ইনকারনেশনস, সেটা কিন্তু পরিষ্কার কথায় বলছে। হেল থায়ান, হেল মানে হেল সেভ দ্য লর্ড, বা মানে যার উদ্দেশ্যে হেল বলছে তাকে মানে ভালো থেকো, বি সেফ, বি গুড, তার শুভেচ্ছা কামনায়। সো হেল থায়ান ইলিলিয়াস, ইচ নেম ইজ দাইন। সো থায়ান, ইলিলিয়াস, ইচ নেম ইজ দাইন, এই সমস্ত নামই তার। দিজ আর অল অফ ইয়োর নেমস, তোমারই বিভিন্ন নাম। হ্যাঁ, এখানেও সেই রকম ডিফারেন্ট ফর্ম। দেবী দুর্গার যেমন চণ্ডী, তারপরে তোমার উমা, কালিকা, হাজার একটা রূপ পাচ্ছি আমরা। আর এই যে নবদুর্গা, পঞ্চদুর্গা কি বেসিক্যালি 9টা ফর্ম বা 5টা ফর্ম, এরকমভাবে তো আমরা দেখি। এইরকমই আইডেন্টিটিস অফ বাকাস, সেরকম আর কি ব্যাপারটা। সো দ্য থিম অফ আইডেন্টিটি ইজ অলসো দেয়ার
এক একটা আসপেক্ট, বাকাসের ক্যারেক্টারিস্টিকের এক একটা আসপেক্টকে ঘিরে এক একটা ফর্ম জোরালো হয়েছে। তো হেল থায়ন ইলিলিয়াস ইচ নেম ইজ দাইন, or listen parent of the genial vine, okay, or listen parent of the genial vine. So the vine, the grape vines, and you're the father of the parent of the genial vine. So মানে ওর তো মানে এটা হচ্ছে গ্রেপস অ্যান্ড দোজ ফ্রুটস, সমস্ত ধরনের ভাইন, লতাগুল্ম, এগুলো তো সব তার পছন্দের জিনিস। So he is the god of those things. So he is the father of the genial vine. Okay? আচ্ছা, ইয়াকাস, এই যে এট্রাস্কান মিথোলজিতে বাকাসের নাম হচ্ছে ইয়াকাস। ইয়াকাস, ইভান, লাউডলি দে রিপিট, বিভিন্ন নাম বলছে। আর নট ওয়ান গ্রিসিয়ান অ্যাট্রিবিউট ফরগেট, হ্যাঁ। সো অ্যান্ড নট ওয়ান গ্রিসিয়ান অ্যাট্রিবিউট ফরগেট। সো যতগুলো তার গ্রিসিয়ান অ্যাসপেক্টস আছে, অ্যাট্রিবিউটস আছে, বিভিন্ন রকম নামে ডাকা হচ্ছে, সেগুলো কোনোটা বাদ দিল না, ভুলল না, হ্যাঁ। Which to thy praise great deity belong, stilled justly liber in the Roman song. Oh, stilled না, styled, একটা এল। Which to thy praise great deity belong. So which মানে কিসের কথা বলছে? গ্রিসিয়ান অ্যাট্রিবিউটগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো, আসপেক্টগুলো, যেগুলোর ব্যাপারে এই নামগুলো আসছে, সেই সমস্ত অ্যাট্রিবিউটগুলো, দোজ অ্যাট্রিবিউটস জাস্টলি বিলং টু ইউ, হ্যাঁ। টু দাই প্রেজ গ্রেট ডিটি বিলং, দিস ইজ দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর বা দ্য অথর। সে বলছে যে উইচ টু দাই প্রেজ মানে তোমার প্রশংসায় এগুলো সমস্ত যায়, কথাগুলো খাটে। ও গ্রেট ডিটি ভগবান। সো ও গ্রেট, এই যে বলেছিলাম না যে এখানে কিন্তু বৃষ্টি শুরু হলো। আই ওয়ান্ডার ইফ নেটওয়ার্ক প্রবলেম হবে কি না, কিন্তু যদি হয় তাহলে মাঝে মাঝে কেটে যাবে। সো ইগনোর করো। আমি যেখানে দেখবো রিকানেক্টিং হচ্ছে বা বুঝতে পারবো যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সেখানটার পরে যখন আবার আসবে আমি একটু আগে থেকে আবার একটুখানি বলে দিতে থাকবো। আই হোপ প্রবলেম হবে না, ঠিক আছে। আর ভিডিওটা একবার আপলোড হয়ে গেলে টানা চলবে। সো আই ডোন্ট থিঙ্ক ইউল ফেস এনি প্রবলেম দেয়ার। আচ্ছা, তো বলেছিলাম যে মানে রোমান মিথোলজিতে বাকাসের যে ছবিটা, হি ইজ অ্যান অ্যালেগরিক্যাল ফর্ম অফ লিবার্টি, বলেছিলাম, মনে আছে? সো হিয়ার ইন কামস দিস, হ্যাঁ, স্টাইলড জাস্টলি লিবার ইন দ্য রোমান সং, হ্যাঁ, স্টাইলড জাস্টলি, সো জাস্টলি লিবার, স্টাইলড জাস্টলি লিবার ইন দ্য রোমান সং, ওকে। সেই ফ্রিডমের যে ইমেজটা, সেই লিবার্টির কথাটা এবারে আসছে। সো লিবার, পুরো কথাটা হচ্ছে ল্যাটিনে লিবার পেটার, হ্যাঁ, এবং ইট ট্রান্সলেটস অ্যাজ দ্য ফ্রি ফাদার, ওকে, দ্য ফ্রি ফাদার। নাও এই যে এটা রোমান mythology takes the same form as Bacchus does in Greek mythology, okay. So এবং একটা অ্যাভেন্টাইন ট্রায়াডের পার্ট ছিলেন। এটা নিয়েও আমরা ডিটেলসে সেই যখন ওই বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা আলাদা স্টাডি করব, তখন এই লিবার ফিগারটাকে নিয়েও আমরা দেখব। এইখানে লিবার যে ফিগারটা, যাকে যে একটা মানে অ্যাজ এ ডিটি, অ্যাজ এ গড আলাদাভাবে দেখা হচ্ছে, অ্যানাদার ফর্ম অফ বাকাস। এইটা ইন্সপায়ার্স টু থিংস, ফ্রিডম অফ স্পিচ এবং কামিং অফ এজ। এই দুটো কনসেপ্টকে ইন্সপায়ার করেছিল এই ফিগারটা, ঠিক আছে। সো সেটা আমরা আবার ডিটেলসে পরে আলাদাভাবে দেখব। আচ্ছা, styled justly liber in the Roman song হলো। So eternity of youth is thine, enjoy,
So eternity of youth is thine, enjoy. As I had said আগেই যে Bacchus's youthfulness is eternal and he does not seem to age, is thine, enjoy. Years rolled on years, yet still a blooming boy. বলেছিলাম যে এজ হচ্ছে ইয়ে, কিন্তু হি ইজ নট এজিং ফিজিক্যালি ইন এনি ওয়ে, ঠিক আছে? আর রোল্ড বানানটা একবার দেখে নাও, আগেও আমরা এরকম বানান অনেক আগে পেয়েছি সেই ইয়েটার সময়, অরিজিন হিস্ট্রিটার সময়। Years rolled on years, yet still a blooming boy. Okay. In heaven thou shinest with a superior grace. In heaven thou shinest with a superior grace. Conceal thy horns and 'tis a virgin's face. So Bacchus has horns on his head. So ওইগুলো যদিকে মানে ওগুলোকে যদি ইয়ে করে দেওয়া যায়, লুকিয়ে ফেলা যায়, conceal thy horns, then it's 'tis a virgin's face. So it is a virgin's face, a virgin woman, a virgin's face. ওই যে এফেমিনেসির কথাটা বলেছিলাম, বাকাসের সঙ্গে এফেমিনেট হওয়ার যে যোগাযোগটা বা ফেমিনাইন কোয়ালিটিটা বাকাসের বলেছিলাম, সেইটার কথা বলছে যে ইফ ইউ কনসিল ইউর হর্নস দেন ইট উইল লুক লাইক আ ভার্জিনস ফেস, সো ইটস নো ডিফারেন্ট। ওকে, okay, next. Thou taughtest the tawny Indian to obey, and Ganges smoothly flowing owned thy sway. Okay. Thou taughtest the tawny Indian to obey, and Ganges smoothly flowing owned thy sway. So this Indian reference is most possibly our reference, because Ganges is nowhere else but India. So thou taughtest the tawny Indians sorry thou taughtest the tawny Indians to obey. So tawny মানে জেদি, Indians to obey. So they, he's trying to say that they have been taught to obey you, obey your ways and everything. Although the vitality of this statement I really doubt. Thou taughtest the tawny Indians to obey, sorry, I got a sneezing fit. So sorry. Just excuse me for a while, okay? তোমরা একটু পারলে লাইভে থাকো, I'll be back. Really sorry for that. তোমাদের বসিয়ে রাখলাম একটু। So thou taughtest the tawny Indians to obey, and Ganges smoothly flowing owned thy sway. So even the Ganges, the river Ganga, that is, it also obeys your sway. You showed Ganges the way, which way to flow, and the river follows your instructions regarding from which through which route to flow and everything. এই রেফারেন্সটা যদিও এই ইন্ডিয়ানস অ্যান্ড দ্য গ্যাঞ্জেস পার্ট, এটা একটু ভেরিফাই করতে হবে আমাকে যে হাউ এক্স্যাক্টলি দিস অ্যাপ্লাইজ হিয়ার।
এক্ষুনিতে ওটা নিয়ে বলা মুশকিল। এই লাইন দুটো তোমাদের টেক্সটে একটু মার্ক করে রাখতে পারলে ভালো, আর একটু মনে করিও সম্ভব হলে। ওকে, নাও Lycurgus Pentheus, equally profane, by thy just vengeance equally were slain. Okay, so Lycurgus, some other character which who kind of went against Bacchus or did not follow his ways and everything, were killed not directly by Bacchus but his followers. This was apparently the punishment and the vengeance taken by the revenge taken by Bacchus, and the punishment given to them for not being a follower of Bacchus, for renouncing Bacchus. সেটা বলছে Lycurgus Pentheus, equally profane, মানে equally unfaithful, impious and all, by thy just vengeance, মানে your revenge is very just, it's completely justified, and by that vengeance they equally were slain. Okay, okay. By thee the Tuscans, who conspired to keep thee captive, plunged and cut with fins the deep. Okay, so এই যে mariners being transformed into dolphins. অরিজিৎ কোন সিম্বলের কথা বলছে বলো দেখিনি? ও না অরিজিৎ, তোমাকে কেউ কোনো সিম্বল সেন্ড করেনি, ওটা এমনি ওটার প্রেজেন্সটা ব্যক্ত করার জন্য হাত তুলে দেখালো যে আই এম প্রেজেন্ট। তুমি যেরকম এসে লিখলে তো ওই যে টাস্কানসদের জাহাজে যেখানে দ্য ম্যারিনার্স ওয়ার ট্রান্সফর্মড ইন্টু ডলফিনস, সেইটা রেফারেন্স টেনে বলল যে বাই দি, মানে তোমার মহিমায় বা তোমার ইনফ্লুয়েন্সে, তোমার জন্যে দ্য টাস্কানস হু কনস্পায়ার টু কিপ দি ক্যাপটিভ, যারা কনস্পিরেসি করেছিল তোমাকে বন্দি করে রাখবে, দে প্লাঞ্জড অ্যান্ড কাট with fins the deep মানে ocean, and so they plunged into the deep, and they cut the deep মানে the ocean with fins, so মানে cut, so cutting the ocean with fins, so swimming, so they are swimming the deep, অর্থাৎ সেই যে ডলফিনস হয়ে গেছে তার রেফারেন্সটা। with painted reins all glittering from afar, the spotted lynxes proudly draw thy car. ওকে, সো আমাদের যেরকম বিভিন্ন দেবতাদের রথ আছে এবং সেই রথ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাণীরা টানে, এখানে দ্য স্পটেড লিংসেস, হ্যাঁ, প্রাউডলি ড্র দাই কার। আচ্ছা, তার আগে বলছে কি উইথ পেইন্টেড রেন্স অল গ্লিটারিং ফ্রম অ্যাফার, ঠিক আছে, রঙিন লাগাম যেগুলো দূর থেকে ঝলমল করছে। দ্য স্পটেড লিংসেস এক ধরনের প্রাণী, প্রাউডলি ড্র দাই কার, সো দে আর হ্যাপিলি ড্রয়িং ইয়োর চ্যারিয়েট, হ্যাঁ, ইয়োর কার মানে ইয়োর চ্যারিয়েট, রথ লাইক your transport, that is. Around the Bacchae and the satyrs throng,
Behind Silenus, drunk lags slow along. Okay, so Silenus must be another character. Okay, around the Bacchae, the satyrs throng. Now satyrs বলেছিলাম সেই satyr play এর কথা বলতে গিয়ে satyrs, what are satyrs? Half goat, half men, extremely frivolous and promiscuous. So around the now Bacchae বা Bacchus, তার তো প্রমিসকিউটির জন্য সে মানে ইনফেমাস, সো ইটস অবভিয়াস যে স্যাটিস উইল বি ভেরি ডিয়ার টু হিম, সো তারা তার চারপাশে ঘুরঘুর করছে সবসময়। অ্যান্ড বিহাইন্ড সাইলেনাস ড্রাঙ্ক ল্যাগস স্লো অ্যালং, ড্রাঙ্ক অবস্থায় স্লোলি হেঁটে হেঁটে, ল্যাগিং মানে কোনো রকম নিজেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এরকমভাবে তোমার পেছন পেছন সাইলেনাস। এই সাইলেনাস নিয়েও আলাদা করে বলার মতো কিছু জিনিস আছে। আপাতত বলার হচ্ছে সাইলেনাস ওয়াজ দ্য বেস্ট কম্প্যানিয়ন অফ ডায়োনিসাস বা বাকাস, এবং একটা ক্যারেক্টারিস্টিক অফ সাইলেনাস এবং আরও একটা গ্রুপ ছিল যাদেরকে সাইলেনাই বলা হতো প্লুরাল করে, তারা সবসময় ড্রাঙ্ক। ওকে, সো বিং ড্রাঙ্ক ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ দেম। আর যদিও স্যাটিরদের থেকে অনেক বেশি বয়স এবং সেই কমিউনিটিরই একজন, বাট হি লুকড মোর লাইক আ হর্স দ্যান আ গোট, সো কাইন্ড অফ হাফ ম্যান হাফ হর্স লাইক চেহারা। ওকে, আচ্ছা। অন হিজ ডাল অ্যাস হি নডস ফ্রম সাইড টু সাইড, forbears to fall, yet half forgets to ride. So here he is astride a horse. Okay, now there's this difference এখানে। এবার দেখতে হবে যে সাইলেনাসের আরও পোর্ট্রেলস আছে কিনা, কারণ এখানে সাইলেনাস যে সে কিন্তু একটা গাধার পিঠে বসে যাচ্ছে, not even a horse. Okay, on his dull ass, ass, he nods from side to side, so drunk, full drunk, forbears to fall, মানে almost is about to fall, yet half forgets to ride. Okay, so no, forbears to fall, so he does not fall. Okay, so he does not fall. Basically forbears meaning restrain or controlling, so forbears to fall is he controls himself from falling, yet he half forgets to ride. So he does not fall though, he's stopping himself from falling, but at the same time he's almost forgotten to ride as well, মানে তার পড়েও পড়তে পড়তেও মানে থেকে যাচ্ছে, বাট সে থাকার মতো করেও থাকছে না, পড়ে যাওয়ার মতো করে হচ্ছে, সো ইজ ফরগটেন টু রাইড। স্টিল অ্যাট দাই নিয়ার অ্যাপ্রোচ applause is loud, are heard with yellings of the female crowd. So still at thy near approach applause is loud. Acha, ওকে, সো নাও এই পয়েন্টটা দেখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে ইউনো স্টিল শব্দটা, এই স্টিল শব্দটা মেক্স দ্য হোল থিং মোর অ্যাম্বিগুয়াস। এই যে এতক্ষণ ধরে বাকাসকে প্রেজ করা বা অথরিয়াল ভয়েস তাকে বলছে ও গ্রেট ডিটি, ও গ্রেট গড অ্যান্ড অল অফ দ্যাট, যেভাবে রিপ্রেজেন্ট করছে, তাতে মনে হওয়ার কথা যে বাকাইয়ান যে এই নেচার ক্যারেক্টারিস্টিক, সেগুলো ইট সুটস ওয়েল উইথ দ্য অথর অর দ্য পোয়েটিক ভয়েস, বাট এই স্টিল শব্দটা এটা ব্রিংস ইন দ্য কনফিউশন। সো এই যে এই ডেসক্রিপশনগুলো দিল লাস্ট স্ট্যান্ডাটাতে, 4টে লাইনের স্ট্যান্ডাটাতে, around the Bacchae the satyrs throng,
হ্যাঁ, স্যাটিররা রয়েছে, সাইলেনাস এইরকমভাবে ড্রাঙ্ক, সে এরকম নেলাখাপার মতো পড়ে যাচ্ছে। সো ইটস দিস ডিপ্লোরেবল মিজারেবল ইমেজ অফ বাকাস অ্যান্ড হিজ ফলোয়ার্স অ্যান্ড হিজ ওয়েজ, হিজ ক্যারেক্টারিস্টিক্স, সব কিছু এটাকে গ্লোরিফাই করার চেষ্টায় থাকলেও ইট ফেলস ইন দ্যাট অ্যাটেম্পট। এবার সেই গ্লোরিফাই করার অ্যাটেম্পটটা যেখানে ফেল করছে, সেই ফেলিওরের মধ্যে যদি অথার্স ভয়েস সাডেনলি সেজ যে স্টিল অ্যাট দ্য নিয়ার অ্যাপ্রোচ অ্যাপ্লজেস লাউড আর হার্ড। সো মানে তবুও তোমার কাছে আসাতে, তুমি কাছাকাছি থাকলে অ্যাপ্লজেস লাউড আর হার্ড। সো উই ক্যান হিয়ার লাউড অ্যাপ্লজিং, হ্যাঁ, লাউড অ্যাপ্লড ফ্রম পিপল, হ্যাঁ। তো তাহলে তখন কি মনে হবে অথার্স ভয়েসের একটা, তখন কি মনে হবে যে অথার্স ভয়েস মাইট নট বি ইন সাপোর্ট অফ বাকাস অ্যাকচুয়ালি। So, oh great deity and oh Lord, and all of these things might have been sarcastic, kind of the mock epic tone. এই পসিবিলিটিটা এই সময় মাথায় আসে যখন স্টিল শব্দটা ব্যবহার হচ্ছে। আদারওয়াইজ তবুও কথাটা আসে কোত্থেকে? আমরা কখন তবুও, ও এত দুষ্টামি করে তবুও ওর বাবা মা ওকে এত ভালোবাসে, এরকমভাবে আমরা বলে থাকি কোনো কনস্ট্রাকশনে। আমরা তো এরকম বলি না, ও এত পড়াশুনো করে তবুও ওর মা বাবা ওকে ভালোবাসে। এটা বললে মনে হতো পড়াশুনো করাটা অপরাধ, তাই না? কেউ যদি বলে উফ এত সারাদিন খেলে বেড়ায় তবুও বাবা মা ভালোবাসে, এর মানে কি? যে কথাটা বলছে তার টোনটাতে কি বোঝা যাচ্ছে? যে সে সারাদিন খেলে বেড়ানোটাকে ভালো কাজ মনে করে না। সো তার সে খেলে বেড়ানো নিয়ে তার এথিক্যাল বা মরাল কনসেপ্টটা বা গ্রাউন্ডিংটা কী হচ্ছে বোঝা যাচ্ছে। সো এখানে দিস ওয়ার্ড স্টিল makes it again confusing of what kind of a stance Ovid himself is taking. Whether he is in favor of Bacchus, which actually goes with the anti-Augustan tone, or is he not in favor of Bacchus, which actually sets the Augustan tone. এটা বলা মুশকিল। বাট দেন সেখানেও কনফিউশন আছে, বিকজ একদিকে যেখানে ডায়োনিসাস অ্যান্ড বাকাস or Bacchus is an important god of the Roman culture, then how come all the unethical, unrestrained behavior associated with the Bacchan culture can be stated as something Augustan? Probably cannot be. And then during Augustus's rule, Bacchaean philosophy was not to be glorified. So in that case, because it doesn't go with it, মানে এই যে Bacchaean philosophy যেই ক্যাজুয়াল নেচারটাকে গ্লোরিফাই করছে, সেটা is supposedly very much un-Augustan. তো তাহলে এখানে যখন হি ইজ ইউজিং দ্য ওয়ার্ড স্টিল, ডোন্ট ইউ থিঙ্ক যে তাহলে হি ইজ অ্যাকচুয়ালি নট আগেনস্ট বাকাইয়ান ফিলোসফিজ? কারণ না হলে স্টিল শব্দটা আসে কোথা থেকে? একটা জাজমেন্টের মতো ব্যাপার তো। সো দিস রিমেইনস আ কনফিউশন থ্রু আউট দ্য এপিক, যে হোয়াট কাইন্ড অফ আ স্টান্স দ্য ন্যারেটর ইজ টেকিং। মানে তাঁর স্ট্যান্ড পয়েন্টটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। হি ইজ বিং ভেরি নিউট্রাল অ্যাট প্লেসেস, হি সিমস টু বি বায়াসড অ্যাট সার্টেন প্লেসেস, আবার এখানে অন্যরকম মনে হচ্ছে। স্টিল অ্যাট দ্য নিয়ার অ্যাপ্রোচ applauses loud are heard with yellings of the female crowd. So again the female crowd are the ones cheering mostly, so yellings of the female crowd. Timbrels and boxen pipes with mingled cries swell up in sounds confused and rend the skies. So timbrels to bolechilam, that war instrument, and then the boxen pipes, another kind of an instrument which is kind of a percussion instrument, which has to be beaten up to make sound. So all those hubbubs created, the chaotic sounds of these things together, they swell up in sounds confused
and rend the skies. Okay, so and so these swell up in sounds confused. So it's all a confusing sound. It has no musical quality. So it's a noise. It's loud noise or loud sound, but far from music. So and rend the skies. সো এবারে তাহলে এখান থেকে তো আরও মনে হচ্ছে বিকজ স্টিল শব্দটা ইউজ করা or calling it or referring to it as noise which can rend the sky, which can tear the sky to pieces, এরকম আর কি। তাহলে how much is the author's voice in favor of Bacchus or Bacchaean aspects or attributes for that matter? এটা কিন্তু কোয়েশ্চেন থেকে যাচ্ছে একটা। তো আচ্ছা, সো there is that. আচ্ছা, তারপর come Bacchus come, Propitus all implore, and act thy sacred orgies o'er and o'er. Okay, come Bacchus come, Propitus all implore, and act thy sacred orgies o'er and o'er. So এই যে আরতিটা, this is like everyone's crying come Bacchus. So they are almost welcoming him warmly and eagerly in. Okay, so come Bacchus come, propitious all implore. So come and it's all gonna be favorable, propitious. So সব কিছু ভালো হবে, it will be successful, it will be gainful. Okay, all implore, everyone appeals to him, and act thy sacred orgies over and over. So and execute thy sacred orgies. So orgies, and they are again sacred. Those open parties of open sexual intercourse, they are sacred, giving a religious sacred quality or pious quality to an act which actually in the Augustan culture wouldn't have been a very, what should I say, a very morally uplifted approach towards sexual intercourse in general, because এই কালচারগুলোতে usually sexual intercourse was mostly meant only for reproduction. এখানে অর্জিজের ক্ষেত্রে the fun and frolic and the pleasure derived out of it, সেই আঙ্গিক থেকে যেভাবে দেখা, সেটা was the unrestrained spirit, যেটা রেস্ট্রেনমেন্ট যেখানে ছিল অগাস্টান ফিলোসফির মূলে। সো তাহলে এই যে জায়গাটা এখন, সেখানে অথার্স ভয়েস যদি এটাকে গ্লোরিফাই করে বসে তাহলে সমস্যাটা অ্যারাইজ করছে। বাট দিজ আর বিং ন্যারেটেড বিকজ এই সমস্ত ন্যারেশনগুলো করতে 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 হিল রিচ, মানে ইন দ্য এপিক হিল রিচ বুক 15, যেখানে গিয়ে শেষ পর্যন্ত দ্য রুল অফ অগাস্টাস ইজ ডিসক্রাইবড অ্যান্ড হাউ হি কামস টু পাওয়ার অ্যান্ড অল অফ দ্যাট, অ্যান্ড দেন সেটার পরে রোমের চেঞ্জ টুয়ার্ডস আ পজিটিভ চেঞ্জ, সেটাকে ডিসক্রাইব করতে যাওয়ার চেষ্টা হয়। সো দ্যাটস দ্য বেসিক এইম অফ দ্য এপিক আর কি, টু গ্লোরিফাই অগাস্টান রোম। সো এখানে তার অগাস্টান রোম নয়। অ্যান্ড রেন দ্য স্কাইজ। আচ্ছা আচ্ছা, তারপরে বাট মিনিয়াস's daughters while those rites were prayed at home impertinently busy stayed. busy বানান দেখো SIE। আচ্ছা, while those rites were paid at home impertinently busy stayed. Okay, এরপরেরটা impertinently busy stayed. So those rites were, so Mienius's daughters, now these 3 daughters of Mienius, so while these daughters stayed at home and they were busy in what? They were busy in weaving. They were busy in weaving and they were expected to be there in Bacchus's orgies, and they were supposed to participate in that, and they were expected to, but they did not go. They stayed at home, keeping themselves busy
with the work of weaving, okay, and they were impertinently busy. So their approach towards staying at home and doing it and being busy was also intended to show disrespect towards Bacchus, very specifically show disrespect to Bacchus, okay. So impertinently busy stayed, okay. Their wicked tasks they ply with various art, and through the loom the sliding shuttle dart, or at the fire to comb the wool they stand, or twirl the spindle with a dexterous hand. Okay, so now it's being described what are the things for which they stayed busy at home, এবং সেটাকে একটা নেগেটিভ লাইটে দেখানো হচ্ছে। কথা হলো হ্যাঁ, right. So their wicked they ply with various art, and through the loom the sliding shuttle dart, okay. So it's a verb এখানে দেখো, their wicked tasks, so they are weaving, হ্যাঁ তারা বুনছে, এই বুনন কার্যটাকে is the action is being described as wicked task. So they are wicked tasks. So anything that someone would do apart from going to Bacchus's orgy and participating there in wild and open sexuality, this was the stand being taken তখন, মানে কি দাঁড়িয়েছে ব্যাপারটা কি দাঁড়িয়েছে বুঝতে পারছো? So their wicked tasks they ply with various art. So they ply with, okay, so they continue doing it with various art, হ্যাঁ নানান রকম ক্রিয়েটিভ দিক থেকে সেই কাজগুলো করছে, হ্যাঁ, অ্যান্ড they kind of they do everything with a precision, accuracy এবং ডেফটনেস। সো কাইন্ড অফ মানে এবিলিটি আর কি, চূড়ান্ত এবেল হাত নিয়ে করছে, এবং it's very artful, and they are actually engaging in multiple activities of this sort. So what are they doing? And through the loom the sliding shuttle dart. Now loom and the sliding shuttle dart মানে তো ছোঁড়া, হ্যাঁ। সো ডার্ট, এবার এখানে তো ডার্ট মানে ছোঁড়া, মানে হাত দিয়ে ছোঁড়া নয়, বুনন কার্যের সময় মাকু যেটা, এই যে স্লাইডিং শাটল যেটা, সেটা তো মাকু, সেই মাকুটা যেরকম সারাসাট এদিক থেকে ওদিকে মানে ছুটে যায় বিদ্যুতের গতিতে, ওইরকম যে ব্যাপারটা। সো দ্যাট মিনস দে কিপ অন উইভিং, অ্যান্ড থ্রু দ্য লুম দ্য স্লাইডিং শাটল ডার্ট, মানে দে ডার্ট, সো এখানে ডার্টস হতো যদি সিঙ্গুলার হতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। So the sliding shuttle darting through the loom, and they are making that means they are weaving. So ওরা বুনছে সেই জন্যে, okay. Or at the fire to comb the wool they stand. So উলটার ওখানে আগুনের কাছে নিয়ে গিয়ে সেগুলোকে একটু গরম করে উষ্ণ তাপ দিয়ে আঁচড়াচ্ছে। So to comb the wool they stand at the fire, or twirl the spindle with a dexterous hand. So the spindle is like bobbin যেরকম থাকে সেলাই মেশিনে সুতো, the spindle holds the thread or the wool perhaps. So it's like যেটা দিয়ে এই কাজগুলো যা এই কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে দু তিন রকম জেস্টার্স বা যে দু তিন রকম স্টেপস, সেইগুলোর কথা ডিসক্রাইব করছেন। সো দ্য বেসিক thing that he's saying is they're weaving sitting at home, which is an unfruitful task. But at the same time the poet is using the word dexterous hand, so that has gotten to mean something. So there again arises the possibility of the whole portrayal being very sarcastic. Acha. Now
guilty themselves, they force the guiltless in. Their maids who share the labor share the sin. Guilty themselves, they force the guiltless in. Their maids who share the labor share the sin. ঠিক আছে? So guilty themselves, এই তিনজনের কথা বলছে, these three sisters or the daughters of the daughters of Minyas. Guilty themselves, they force the guiltless in. যারা guiltless ছিল না তাদেরকে ফোর্স করে ঢুকিয়ে আনছে। সো বলতে চাইছি এরা তিনজন আর আশপাশের মেয়েদেরকে ডেকে আনছে অ্যান্ড তাদেরকে ওই বুনন কার্যে ঢুকিয়ে দিচ্ছে, ওখানে যেতে দিচ্ছে না। সো মেকিং দেম গিল্টি অ্যাজ ওয়েল, দ্য গিল্টলেস, যারা ওখানে যাচ্ছিল তারা তো গিল্টলেস, তারা তো ইনোসেন্ট, হ্যাঁ, তাদেরকে পর্যন্ত ফুসলিয়ে এখানে এনে বুনন কার্য চালাচ্ছে। এমনিতে আমরা দেখি যে ফুসলিয়ে কথাটা উল্টো ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন কোনো ইনোসেন্ট কাউকে ভুলিয়ে এরকম ধরনের কাজের ক্ষেত্রে ইনভলভ করে দেওয়া হয়, দ্যাট ইজ লাইক ফুসলিয়ে। এখানে তার যেন একটা ইনভার্সন হয়ে বসে রয়েছে। সো দিস থ্রি ডটার্স আর অ্যাপারেন্টলি ফোর্সিং দ্য গিল্টলেস পিপল ইনটু সামথিং গিল্টি। কি কাজ? গিল্টি কাজটা কি না, সিনফুল কাজটা কি না, বুনন কার্য। সো it's a very, I think it's very evident that how sarcastic Ovid is being, and ঠিক কতটা স্ট্রেট ফরওয়ার্ডভাবে একটা মকারি এখানে চলছে। ওকে, আচ্ছা, at last, আচ্ছা, their maids who shared the labor shared the sin. Okay, so Minyas's daughters, their maids, মানে their girls, but their daughters হয় মানে এক হিসেবে, but then সেটা এখানে ক্লিয়ার নয়, so they might be just friends also. Okay, because these three sisters do not seem to be married. Obviously cannot be their daughters, do not seem to be, কেন they are not married because they live with their father, right? তিন বোন একসাথে, ম্যারিড হলে এটা হতো কি করে? So their maids doesn't necessarily mean their daughters, so it would mean either their friends or someone else who is near to them. Acha, at last one sister cries, who nimbly knew to draw nice threads and the finest clue, while others idly rove and got their fancies, they know not who or where. Acha, at last one sister cries, knew, so nim, as I said, agile যাকে বলে, so চঞ্চল এবং flexible এবং energetic and everything. So who nimbly knew, so being very young and everything, how to draw nice threads, so draw patterns with nice threads, who knew to draw nice threads and wind the finest clue. Okay, so and wind বুনন কার্যটা সে ভীষণ ভালো জানে, that is what it's 12:30 আচ্ছা, এই পয়েন্টে এটা একটু নোট করো কেউ, ক্লু, হ্যাঁ, অ্যান্ড ওয়াইন্ড দ্য ফাইনেস্ট ক্লু অবধি হয়েছে। এই পয়েন্টে আই হ্যাভ টু গো, ইটস 12:30 এবং আমার কিছু কাজ আছে। সো লেট আস কন্টিনিউ দিস টুমরো। আজকে বিকেলে আমি রেভেনের লাস্ট দুটো স্ট্যান্সা 15-20 মিনিট লাগবে হয়তো করে দিয়ে দেবো, রাইট? এই ভিডিওটা আমি একটু বাদে দিয়ে দিচ্ছি, ঠিক হ্যাঁ? চলো তাহলে, গুড বাই সকলকে। আমার যা হাঁচি হলো বুঝতে পারছি না, একটু বৃষ্টি হয়েছে আর কি, গরমটার জন্য হলো এই ঘরটাও, যাই হোক, চলো সবাই
পরে আবার দেখা হবে বিকেলে, যারা যারা আসতে চাও বিকেলে এসো, ওকে। আর টাইমটা, তোমাদের প্রেফার্ড টাইমটা, বিকেলের টাইমটা একটু বলো। 3টের পর, আজকে 3টের সময় পারবো না, 3টের কিছুটা পর, আই থিঙ্ক 4টে থেকে ইটস ফাইন কাইন্ড অফ, যখন সুবিধা তোমাদের বলবে।